আমরা এসডিওসিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সদিচ্ছায় এবং বিজেপির সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট আমরা আজ থেকে চালু করেছি। যে সকল যাত্রী মহিলারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট আইডি প্রুফ দিয়ে জিরো ব্যালেন্সের টিকিট সংগ্রহ করে নির্দ্বিধায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। আর আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য, আমাদের অ্যাডভান্স কাউন্টার 8 নম্বর কাউন্টার থেকে মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। মহিলাদের জন্য এই উদ্যোগকে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সাথে, এবং আপনারা আগামী দিনে জিরো ব্যালেন্স টিকিট নিয়ে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার সকালে দুর্গাপুরে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনাকে ঘিরে উৎসাহ দেখা যায় মহিলা যাত্রীদের মধ্যে। নতুন নিয়ম অনুযায়ী সরকারি বাসে ভ্রমণের সময় বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে জিরো ভ্যালু টিকিট প্রদান করছেন। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাদের বক্তব্য, প্রতিদিন অফিস, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য কাজে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ পরিবারের খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কাউন্টার থেকে বলে দিল যে কন্ট্রাক্টর এখান থেকে দেবে, এখনো হাতে টিকিট পাইনি, বাট সিট নাম্বার দিয়ে দিয়েছে। তো কন্ট্রাক্টর বলেছে যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই আছে, এটা কন্টিনিউ থাকেই ব্যাগে, আলাদা করে ক্যারি করতে হয়নি, সবসময় ব্যাগে থাকে। সেটাই দেখালাম, বললো সিট নাম্বার বলে দিল, এসে বসলাম। এই যে আমি আর আমার মেয়ে, সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে, মেয়েদের অনেক সুবিধা হবে। এই যে বাচ্চা নিয়ে যাতায়াত করছি, সুবিধা হবে। যাচ্ছি কলকাতা, ধর্মতলা নাম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি বলেন, রাজ্য সরকার মহিলাদের স্বার্থ ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পার্লামেন্টে মহিলাদের জন্য 33% সিট রিজার্ভেশনের দিন যে ঘোষণা করেছিলেন যে আগামী দিনে সারা দেশে মহিলাদের ক্ষমতা আরো বাড়বে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে, তাদের হাতে সমাজের কর্তৃত্ব তুলে দিতে হবে, সেটারই প্রতিফলন আজ দেখছেন এই সিদ্ধান্তে। এবং প্রধানমন্ত্রীজির পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী আজ থেকে এই কর্মসূচির শুভ সূচনা করছেন। সরকারি বাসে আজ থেকে আমাদের মায়েরা বোনেরা নিজের টিকিট কাটতে হবে না, বিনামূল্যে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন। ভাই ফোঁটার দিন ফোঁটা দিতে যাবেন ভাইকে, আর টিকিটের পয়সা দিতে হবে না। মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, বাপের বাড়িতে দেখা করতে যাবেন, আর টিকিটের পয়সা লাগবে না। দুর্গাপুজোর সময় কোথাও কলকাতা থেকে মার্কেটিং করতে যাবেন, এই সরকারি বাসে যাবেন কলকাতা, সারাদিন মার্কেটিং করবেন, বিকালে আবার ফিরে আসবেন। এই সুবিধা বিজেপি সরকার মায়েদের বোনেদেরকে দিল। অন্যদিকে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই জানান, এই উদ্যোগের ফলে মহিলাদের গণপরিবহনে যাতায়াত আরো সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। উদ্যোগ তো নেওয়া হয়েছিল, ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে কাজগুলো করবো আমরা। সরকার 18 দিনের মধ্যেই সেই কাজ পূরণ করলো। মানে মুখ্যমন্ত্রী ধন্যবাদ, তিনি মহিলা ক্ষমতায়নের কথা বলেছিলেন। আজ 1 তারিখে বাসের জিরো ব্যালেন্স টিকিট দিয়ে আমরা প্রমাণ করলাম যে বিজেপি যে কথা বলে সে কথা করে। কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার কাজ শুরু হয়েছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাসে আমাদের নয় বাসে পুরো ফ্রি, এবং হচ্ছে যে আমাদের যারা যুবক এবং যুবতীরা যারা পরীক্ষা বসবেন তাদের ফর্ম ফিল থেকে শুরু করে আয়ুষ্মান প্রকল্প শুরু করে একের পর এক কাজ শুরু হবে। একটু ওয়েট করুন, একটু সাহায্য করুন, একটু সময় দিন, বুঝতে পারবেন এই সরকার মানবিক সরকার, জনগণকে নিয়ে সরকার তৈরি হয়েছে। তার একের পর কাজ প্রায় আমাদের কাজ, সেই কাজ আজকে বাসের মধ্য দিয়ে এই কাজ আমরা শুরু করলাম। এদিন রাজনৈতিক বক্তব্য উঠে আসে মঞ্চ থেকে। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের রাত্রি 8টার পর বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছিলেন, আর সেই মহিলারাই ভোটে ইভিএম এর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দিয়েছেন। পাশাপাশি তিনি গণপরিবহন ব্যবস্থাকে আরো সক্রিয় ও কার্যকর করার উপর জোর দেন। এছাড়াও তিনি বলেন, INTTUC ইউনিয়নের নাম করে যারা সই করে বাড়িতে চলে যান, এবার এই ব্যবস্থাও বন্ধ হবে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকারের প্রথম প্রকল্প বাস্তবায়ন হলো। আজ প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এখানে আমরা 3 জন বিধায়ক ছিলাম। পাণ্ডবেশ্বরের বিধায়ক সম্মানীয় জিতেন্দ্র তেওয়ারি মহোদয়, পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, পূর্বের বিধায়ক হিসেবে উপস্থিত ছিলাম। আজকে থেকে এই জিরো ভ্যালু টিকিট মানুষের হাতে তুলে দিয়েছেন, মহিলাদের হাতে তুলে দিয়েছেন। আমরা রাজ্য এবং রাজ্যের বাইরে রাজ্যের সরকারের যে গণপরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে
যেখানে যাবেন ভ্রমণ করবেন তার জিরো টিকিটে ভ্রমণ করা যাবে, সেই প্রকল্প আজকে বাস্তবায়িত করা হলো। প্রথম আমি এককভাবে এই প্রকল্পের উদ্বোধন করেছি দুর্গাপুর বাস স্ট্যান্ডে। এখানে এসে সম্মিলিতভাবে সমস্ত বিধায়কদ্বয়দের উপস্থিতিতে উদ্বোধন হলো। আগামী দিন আপনারা দেখেছেন যখন IQ সিটির গণধর্ষণ কাণ্ডে পাশের রাজ্যের বোন উড়িষ্যার বোন ধর্ষিতা হন, যখন আমরা মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাছে রাজ্যের মানুষ আবেদন করছিল, দুর্গাপুরের মানুষ আবেদন করছিল, উনি বলেছিলেন মহিলাদের রাত্রি 8টার পর বেরোনোর প্রয়োজন কি। আজকে ওই মহিলারাই EVM এর বোতাম এমন ভাবে টিপেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে পার্মানেন্টলি বাড়িতে বসতে হয়েছে। গণপরিবহন ব্যবস্থাকে সচল করা হবে। এই শিল্পটাকে রুগ্ন শিল্পে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেসের মাটি মানুষের সরকার, যাদের আমলে মা আক্রান্ত, মাটি রক্তাক্ত, মানুষ দিগ্ভ্রান্ত হয়েছে। এবার এটা মানবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, গণপরিবহন ব্যবস্থা সচল হবে। 21টা রাজ্যে যেভাবে গণপরিবহন ব্যবস্থা সরকারি উদ্যোগে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এ রাজ্যেও সেই প্রকল্প বাস্তবায়ন হবে। আর যারা এখানে ইউনিয়নের নামে আইন টিডিউসি এতদিন সেন মার্কেটে, চণ্ডীদাস বাজারে এখানে হাজিরা খাতায় সই করে বাড়িতে গিয়ে বৌদির সাথে মাংস ভাত রান্না করতেন, এবার সেই ব্যবস্থা বন্ধ হবে। যখন কাজে যোগ দেবেন প্রপার কাজের মধ্যে থাকতে হবে। তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যথার্থভাবে রাজ্যের সরকার দেখবে, মানবিকভাবে সেই দাবি পূরণের চেষ্টা করবে। কিন্তু যারা 80 যায় মাইনে পাই বলে কাজ করলে ওভারটাইম চাই, এই ব্যবস্থা তৈরি করে SBSTC কে রুগ্ন শিল্পে পরিণত করেছিলেন। এবার এই ব্যবস্থা থাকবে না। যারা কাজে যোগ দেবেন সক্রিয়ভাবে কাজে থাকতে হবে, শিল্পটাকে বাঁচাতে হবে। আগে যদি ট্রেড থাকে তবে ইউনিয়ন থাকবে, যদি ট্রেড না থাকে তাহলে ইউনিয়ন থাকবে না। এটা কর্মীদের বুঝতে হবে। এই ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে তাদের কাছেও আবেদন রাখলাম। রাজ্য সরকারের এই নতুন প্রকল্প কার্যকর হওয়ার পর আগামী দিনে মহিলা যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে এখন সেদিকেই নজর থাকবে সকলের। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।